জীবনে খারাপ সময় এসেছে, দুঃখ যন্ত্রণায় মন ভারী হয়ে এসেছে, একটু অপেক্ষা করুন। সবাই কিন্তু এই ভাঙা গড়ার গল্প দিয়েই তৈরি। কে বিশ্বাস হচ্ছে না? একটু মুখটা তুলে আপনার চারপাশে একবার চোখটা বুলিয়ে নিন। ওই যে রাস্তার পাশে ছোট্ট মেয়েটাকে নিয়ে পড়ে থাকা মা, যাকে রোজ দেখতে পান, কখনো বা 2-4 টাকা ছুঁড়ে দেন তার দিকে, সে তৃপ্তি নিয়ে কুড়িয়ে নেয়। তার কাছে বেঁচে থাকা মানে মেয়ের মুখে দুমুঠো ভাত, সাথে নিজের প্রাণটাকে কোনো মতে বাঁচিয়ে রাখা। আপনার ক্যাম্পাসে 7 বছরের যে মেয়েটা এক বালতি গোলাপ নিয়ে এর ওর পেছনে ছোটাছুটি করছে গোলাপ বিক্রির জন্য, তার কাছে জীবনের মানে এই গোলাপগুলো বেচে কিছু টাকা তার অসুস্থ মা কিংবা বাবার হাতে তুলে দেওয়া। পার্কে বসে বন্ধুবান্ধব মিলে যখন দিব্যি আড্ডা দিচ্ছিলেন, তখন 5 টাকা চাওয়ার অপরাধে আপনাদের মধ্যে কেউ একজন 6 বছরের ছেলেটার গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন। এই টোকাই ছেলেটার কাছে জীবনের মানে হচ্ছে এমনই কিছু 5 টাকার নোট জমিয়ে তার আর ছোট বোনটার জন্য এক মুঠো খাবারের জোগাড়। সন্ধ্যায় শীতের কোন পোশাকটা পরলে বেশি মানাবে সেটা নিয়ে যখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, তখন আপনার বাসার পাশের রেল স্টেশনে খোলা আকাশের নিচে শুয়ে থাকা মানুষগুলো ছেঁড়া কাপড় দিয়ে নামমাত্র নিজেকে জড়িয়ে রাখে। তাদের কাছে জীবনের মানে হচ্ছে এই শীতে জীবন যুদ্ধে টিকে থাকা। এমন হাজারো গল্প রোজই আমাদের চোখের সামনে ঘুরপাক খায়। এই মানুষগুলো কত অল্পতেই খুশি হয়ে যায়। সামান্য ভালো কিছু পেলে কি চমৎকার হাসির রেশ চোখ দিয়ে কান্না রূপে বের হয়ে আসে। অথচ আমরা আমাদের সব কিছু থাকা সত্ত্বেও নিজের ভাগ্যকে মন্দ ভাগ্য মনে করে নিজেদেরই গালি দিই। অল্পতেই হতাশ হয়ে যাই। না পাওয়াগুলোকে নিয়ে এমনভাবে আফসোস করি যে আফসোসে আফসোসে আমরা ডিপ্রেশনের একটা ডিব্বা হয়ে যাই। অনেক হয়েছে এসব ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। এবার বাদ দিন। নিজেকে অসহায় লাগলে অল্পতে খুশি হওয়া এই মানুষগুলোর দিকে তাকান। দেখুন তারা কত অল্পতেই খুশি হয়ে দিব্যি জীবন পার করে দিচ্ছে। তবে আপনি কেন নিজের সব কিছু থাকা সত্ত্বেও এত আফসোস করবেন? নিজের ভাবনাকে একটু পরিবর্তন করুন। খুব বেশি খারাপ লাগলে ওই মানুষগুলোর কাছে চলে যান। তাদের মুখের হাসির কারণ হওয়ার চেষ্টা করুন। দেখবেন সব হতাশা লেজ গুটিয়ে পালিয়েছে। সব শেষে গভীর শ্বাস নিন, এবার আস্তে করে ছাড়ুন। দেখবেন হালকা লাগছে। কলমে নাবিলা তাসনিম, কণ্ঠে সাদিয়া নাসরিন।